সবাই এখানে হাসাহাসি করছে, আমার ভালো ওদের সহ্য হচ্ছে। ঠাম্মি দেখলে ওকে আজকে মেরে দিতে পারে। বন্ধুরা সবাই জানে তুমি যে বড় লোক। দেখো বন্ধুরা, আজকে আমরা কার বাসায় এসেছি? Hey guys, welcome to my channel. It's me সপ্তর্ষি চক্রবর্তী। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে যাচ্ছি মামা বাড়ি আর ব্লগটা থাকছে সেই নিয়েই। তো আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী তিথি আর আমরা তো গিয়েই ফ্রেশ হয়ে শাড়ি আর পাঞ্জাবি পরে নিলাম, সবার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। এখানে দেখো মামা পুজোয় বসেছে। এই পুজোর পর আমরা সবাই অঞ্জলি দেব, তারপর যজ্ঞও হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের মায়ের মিষ্টি মুখটা কি সুন্দর, তাই না? সবাই একবার কিন্তু কমেন্টে জয়মা লিখতে ভুলবে না। আর এরপর পুজো শেষে মামা ঘরটাকে ঘরে নিয়ে চলে আসলো। তারপর আমরা সবাই গল্প করছিলাম আর সন্ধ্যার দিকে আমার বান্ধবী আসলো। মূলত আমি তো খুবই 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 হেলদি হয়ে গিয়েছি, তাই আমার সব ড্রেসই টাইট হয়ে যাচ্ছিল। তাই কিছু হচ্ছে রেগুলার পরা ড্রেসগুলোর মধ্যে দুটো ড্রেস আমি নিয়ে গিয়েছিলাম। আর বেস্টি যদি সেলাই কাজ জানে তাহলে তো আর কি বলবো, এত সুযোগ সুবিধা পাবে তুমি। তো এখানে হচ্ছে আমার ড্রেসগুলোর সেলাইগুলো ছাড়িয়ে নিচ্ছিল, বাড়িতে গিয়ে জাস্ট সেলাই করে দেবে ওর মেশিনে। আর এখানে আমার বর হচ্ছে ওকে বারবার চেতিয়ে যাচ্ছিল, রাগিয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়ির সবাই হচ্ছে ওকে ভীষণ জ্বালাতন করছিল যেন ও আগে ওর বাড়িতে ওর মাকে আর কাকিকে প্রসাদ দিয়ে আসে। তো গাইজ, আসার পরে আমরা অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার পরে আমার আর মাথাই নেই যে আমি ব্লগ করছিলাম। আমি আদেও জানি না ব্লগটা কবে আপলোড হবে। এখানে একজন প্রসাদ নেওয়া, তো গাইজ দেখেন এক থালা প্রসাদ নিয়ে মিথিলা সরকার যাচ্ছে তার বাড়িতে। তো আমি আর আমার বর মিলে ওকে এগিয়ে দিয়ে আসছিলাম বাড়ির দিকে, যেহেতু রাত হয়ে গিয়েছে। আর আমার বর তো ওকে খুবই রাগাচ্ছিল। কাবি খা গাইজ, কাজের বিনিময়ে খাদ্য, সবাই জানেন, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি রামনবমীতে। আজকে যেহেতু নবমী আর আমাদের এখানে হরিসভায় রামনবমী হচ্ছে, রাম সীতার পূজা করা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। এখানে আছে আমার বন্ধুর সাথে যাচ্ছি। মূলত এটা ছিল পরের দিন, মানে অষ্টমীর পর দিন নবমী, সেই দিনই। আর এখানে আমরা দুষ্টুমি করতে করতে যাচ্ছিলাম। আমরা হরিসভায় চলে এসেছি আর এই যে রাম সীতাকে তোমরা দর্শন করে নাও। এই দেখো হরিসভার মন্দিরটা খুবই সুন্দর, অনেকেই এসেছে। আর এই যে আমার বেস্টি দেখো কি গ্লো করছে। আর এখানে আমার বর আবার ওকে রাগাচ্ছিল আর ও আবার রেগে যাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দরীর সাথে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। এখানে সবাই হচ্ছে অঞ্জলি দিচ্ছিল আর আমরা দুজনে আসলে সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি। আমার দিদারা তো কিছুতেই না খাইয়ে ছাড়বে না, তো সেমাই, রুটি, আলুর দম এসব খেয়ে আমরা হচ্ছে এসেছিলাম। ব্রেকফাস্ট করে স্নান করেই চলে এসেছি রামনবমীতে। আর এখানে দেখো একটা ছোট বাচ্চার থেকে পাখা নিয়ে আমি নিজেকে বাতাস করছিলাম। এরপর সবাই এসে লাড্ডুই সেধে যাচ্ছিল, একটা খেয়েছি, তাও আবার আমার বেস্টি এসে দিয়ে গেল জোর করে। এখানে প্রসাদ দিয়েছিল আর প্রসাদটা আমরা বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এরপর আমি একটু মন্দিরের ভিতরে গিয়ে প্রণাম করেছি আর কয়েকটা ছবি তুলেছি। বড়ই চোর উঠেছে নিজেদের গাছে, নিজেই যখন বড়ই চোর। ওর ঠাম্মি দেখলে ওকে আজকে মেরে দিতে পারে। বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে উঠেছে। আর এই যে আমাদের মন্দির, আর এই যে আমাদের মা। মায়ের মুখটা দেখলে না সত্যি এক নিমিষে সব ক্লান্তি দূর হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। এখানে এই যে আমার বর আর ওপরে হচ্ছে আমার ভাই, এরা যে কি পরিমাণে দুষ্টুমি করছিল, তাই আমি আর হচ্ছে মেইন ভিডিওর ভয়েসটা দিতে পারলাম না, আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। এখানে এ ওকে বড়ই দেখাচ্ছিল আর এ হচ্ছে খাচ্ছিল। আমার বরকে বারবার জিজ্ঞেস করছিলাম কেমন, ও বলছিল যে ভীষণ টক। এই বড়ইয়ের প্রশংসা আমি অনেক করেছি, অনেক গল্প করেছি ওর সাথে। তো এবার ওকে প্রথমবার খাওয়ালাম আমার মামার বাড়ির বড়ই। তো এখানে আমার ভিডিও করছিল আমার বর, যেটা কিনা আমি জানি না, ওর হাতে ফোনটা দিয়ে আমি দুষ্টুমি করছিলাম। দিদারা ডাকছিল ঘরে যাওয়ার জন্য, গরমে বাইরে না থাকার জন্য। আর এখানে আমি আমার মামাতো ভাইদের সাথে খুবই দুষ্টুমি করছিলাম। এরপর দিদা হচ্ছে তরমুজ কেটে দিল। এই গরমের মধ্যে এত রোদ ছিল কি বলবো তোমাদের, এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগছিল। আর আমাকে দেখো আমি একটু ঢং করছি, ঢং করা তো আমার আসলে স্বভাব। তারপরে এই যে ছোটো দিদা একটা আচার বানিয়েছিল বড়ই দিয়ে, এত দারুণ ছিল, সেটা খেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এরপর দাদা আমাদেরকে নিতে আসলো, আকাশ দাদাদের বাড়িতে গেলাম। দাদা বিদেশ থেকে এসেছে,
এখন অবশ্য ও আবার চলে গিয়েছে বিদেশে। আমি, আমার মামাতো ভাই, মামাতো বোন আর আমার হাজবেন্ড মিলে আমরা 4 জন মিলে গিয়েছিলাম। আর দাদাদের বাড়িতে যাওয়ার পরপরই তো মামি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিল, তারপরে শরবত, বাঙ্গি, তরমুজ, আইসক্রিম, চা, বিস্কিট, মানে একের পর এক খাবার তো আসতেই থাকলো আর আমরা খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেলাম। তারপর আমার পাশে যে মিষ্টি রাজকুমারীকে দেখছো, ওর নাম হচ্ছে মারিয়েল। ও হচ্ছে দুবাইয়ে থাকে, আকাশ দাদার বোনের ননদ হয়। ভীষণই মিষ্টি ছিল, ভীষণই মিশুকে ছিল। তারপর আমরা সবাই মিলে গল্প করলাম। আর এই যে দেখো দাদাদের ঘরের মা সরস্বতীটা কি সুন্দর, তাই না? তো গাইস, আমরা এখন আসলাম এক জায়গায়। বলো মোস্ট পপুলার মহাসিন চটপটি হাউস। তো আমরা মতলবের মোস্ট পপুলার মহসিন চটপটি অ্যান্ড ফুচকা হাউস থেকে হচ্ছে খেতে আসলাম। সবাই এখানে হাসাহাসি করছে, আমার ভালো ওদের সহ্য হচ্ছে না। তো গাইজ, আজকে রামনবমী ছিল, আমরা কিন্তু কোনো উপবাস করিনি, কেউ কিছু বলো না। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি ফুচকা আসলে তোমাদেরকে। আর তোমাদের লোল চলে আসলে আমাদের কিচ্ছু করার নেই। তো এই তো আমরা 3 জন মেয়ে ছিলাম, আমরা ফুচকা খেয়েছি আর ছেলেরা খেয়েছে চটপটি। তারপরে এই যে চিপসটা, এটা আমাকে একটা মামা দিয়েছিল। আর এই হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপস, সকালের, যেদিন আমরা আর কি বাসায় ব্যাক করব সেই দিনের। আমরা যাওয়ার সময় দিদাদের জন্য আর কি টুকটাক খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। দিদারা তো নিরামিষ খায়, সব কিছু খায় না। তো বাচ্চাদের জন্য, বাড়ির সবার জন্যই, মানে বাচ্চাদের জন্য চিপস নিয়ে গিয়েছিলাম। এমনিতে ওদেরকে টুকটাক ওই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব কিনে দেওয়া হয়, কিন্তু এগুলো মেনশন করতে চাচ্ছি না। বাট মেইন যেগুলো হচ্ছে চিপসগুলো নিয়ে গিয়েছিলাম যেন কেউ মন খারাপ না করে, সবাইকে একই জিনিস দেওয়া যায়, তো সেই জন্যেই। আর এখানে ছিল আমার মামাতো ভাই বোনেরা, তারপর ছিল এক দাদুর মেয়ে, তারপরে ছিল আমাদের ভাড়াটিয়ার বেবিগুলো। তো এই তো ওদের সবাইকে সকালবেলা ডেকে এনেই আমি চিপসগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম, আর ওরা এত খুশি হচ্ছিল। আমি নিজেও কিন্তু এখন এত বড় হয়ে গিয়েছি, তাও আমি এখনও চিপস খাই। আমার প্রত্যেক দিনই চিপস খাওয়া হয়, মানে আমার হাজব্যান্ডও নিয়ে আসে, আমার খুবই পছন্দ, তো আমিও বাচ্চাদের জন্য নিয়ে গিয়েছিলাম। আর এই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড, সেটা আমার একদমই জানা ছিল না, ও করে নিয়েছিল স্মৃতি রাখার জন্যে। তারপর আমি আর মিথিলা একটু বের হয়েছিলাম, একটুখানি শপিং করতে গিয়েছিলাম। বাইরে এত গরম ছিল কি বলবো। তো আমি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আরসি লেমন নিয়ে নিলাম, এটা আমার খুবই পছন্দ। আর মিথিলা নিয়েছিল পোলারের মালাই আইসক্রিম, এটা ওর পছন্দ, সবসময়। তো এই যে দাদাদের বাড়িতে তোলা কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমরা যেদিন চলে এসেছি সেদিন মামা অনেক পদের মাছ নিয়ে এসেছিল, আর ছোটো দিদা রান্না করেছিল সব কিছু। সেগুলোর কোনো ক্লিপসই আমার নেওয়া হয়নি। দিদারা যে নিরামিষ খায়, কিন্তু রান্না খেলে তোমরা আসলেই অবাক হয়ে যাবে, এত দারুণ মাছ রান্না করে। এখানে দেখো মা সরস্বতীর ছবিটা কি সুন্দর, তাই না? তো দিদা আবার কি করেছিল, আমাকে সব কিছু বাসায় দিয়ে দিয়েছিল। আমি ভীষণ টায়ার্ড ছিলাম বলে সেগুলোর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, রান্না বান্না আর করতে হয়নি। বাসায় এসে শুধু আমি ভাতটা রান্না করেছি। সত্যি বলতে বাপের বাড়ি আর হচ্ছে মানে বাবার বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, এদের মতো না কেউ হয় না। কখনো তুমি যদি অন্য কারো কাছ থেকে এই এক্সপেকটেশনসগুলো রাখো, তাহলে দেখবে যে তোমার নিজেরই হচ্ছে কষ্ট পেতে হচ্ছে। দিন শেষে আমার মা, আমার মাসি, আমার দিদারা সবসময় ভাবে, আমার মামা স্পেশালি, আর আমার মামিও খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছ যে খেলনাগুলো, এগুলো হচ্ছে আমার মামাতো ভাই বৃত্ত, আর আমি ওকে আদর করে লুল্লু কুটু ডাকি। মামি আর বৃত্ত বাড়িতে ছিল না, আমি খুবই মিস করেছি মামিকে আর আমার ভাইকে। তো যেটা বলছিলাম, আমার মামা, এই যে আমার মামা, আমার আন্টি, আর আমার মা, আমার দিদারা, আমার মামিও, মানে এরা কখনো চায় না যে মানে আমি কষ্ট পাই বা কোনো কিছুতে আমি কষ্ট করি। আমার হাজবেন্ড তো আমার ব্যাকবোন, কি বলবো, ওকে যত বলবো ততই কম হয়ে যাবে, কিন্তু অন্যরা না কেউ এরকম না। থ্যাংকস ফর ওয়াচিং।